ও বস, শুধুমাত্র হাইপের কথা মাথায় রেখে আমি কিন্তু এই ফ্রেগরেন্সটা কিনিনি। এটা যে ফ্রেগরেন্সের ইন্সপিরেশন সেটা হচ্ছে ওয়াইএসএল এর ব্লু ইলেকট্রিক বলে একটা পার্টিকুলার ফ্রেগরেন্স, যেটা কিনা এখন স্যাডলি ডিসকন্টিনিউড হয়ে গেছে। আমার একবারই অপরচুনিটি হয়েছিল সেই ফ্রেগরেন্সটাকে স্মেল করবার, মোস্ট প্রবাবলি আইদার এসএস বিউটি কোয়েস্ট অর সাউথ সিটি শপার স্টপ, অ্যান্ড আই অ্যাবসলিউটলি ফেল ইন লাভ উইথ দ্যাট ফ্রেগরেন্স। বাট সেদিনকে আই ডিড নট পুল দ্য ট্রিগার অ্যান্ড আই রিগ্রেট ইট সো ভেরি মাচ। তো যখন জানতে পারলাম যে এরকম একটা ফ্রেগরেন্স মার্কেটে এসছে দ্যাট ইজ সাপোজিডলি আ ভেরি ক্লোজ ইন্সপিরেশন অর আ ভেরি ক্লোজ ক্লোন অর ডুপ অফ দ্যাট পার্টিকুলার ফ্রেগরেন্স, আই ওয়াজ ভেরি ভেরি এক্সাইটেড। প্লাস যত রকম ফ্রেগরেন্স রিভিউরা রয়েছে তাদের রিভিউ শুনে, হ্যাঁ মানে এটা কেনার কথা মানে দুবারও আমি বিবেচনা করিনি, অনলাইন থেকেই কিনেছি। কত দাম আমার এখন মনে পড়ছে না। প্যাকেজিংটা দেখো, ইটস ভেরি ইউনিক। মানে জাস্ট এরকমভাবে কিনে তোমরা কিন্তু ব্যাপারটাকে গিফট করে দিতে পারো যদি কাউকে মনে করো গিফট করবে। এটা একটা 100 ml সাইজে কেনা যাচ্ছে, অদা পারফা কনসেন্ট্রেশন, বাট দ্য প্যাকেজিং ইজ ওয়ান্স অ্যাগেন ভেরি ভেরি গুড অ্যান্ড দিস ইজ হাউ দ্য বটল সিটস। এটা কিন্তু ম্যাগনেটিক, আর এই যে দেখো বটলটা এখানে রয়েছে। নাও লেটস টক অ্যাবাউট দ্য জুস, বাট বিফোর দ্যাট এই হচ্ছে বটল, ওপরেটা ক্যাপ, প্লাস্টিকের ক্যাপ কিন্তু একটুখানি মার্বেল টাইপের দেখতে করেছে। এরা তো আমি বারবারই বলি যে মানে দেখনদারির ওপরে খুব একটা নজর দেয়, এখানেও একটা এই মানে একটুখানি ক্যাপটা দাদা দেখতে ভালো হলেও একটুখানি চিপ প্লাস্টিকি টাইপের। বাট নাও হাউ ডাজ ইট স্মেল, তোমাদেরকে সেটা বলি। আমি এটা বেশ কয়েকদিন ব্যবহার করেছি। এখানেও কিন্তু কিছু জিনিস লেখা রয়েছে, 100 ml অদা পারফা ন্যাচারাল স্প্রে। বাট তোমাদেরকে বলি যে এটার ফ্রেগরেন্সটা কীরকম, একটু স্প্রে করি। অ্যাটামাইজার ভালো, ঠিক আছে, মানে নিন্দে মন্দ করার মতো কিছু না, সেটাই বোঝাতে চাইছি। আমি যখন এটা স্নিফ প্রথম নিচ্ছি, বলো তো আমার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে যে একটা টিপিক্যাল কাফ সিরাপে যেরকম একটা স্মেল আসে সেরকম উইচ আই এম নট এনজয়িং। তারপরে মানে ব্যাপারটা বলো তো কি, আমি যেহেতু ব্লু ইলেকট্রিক একবার স্মেল করেছি এবং দ্যাট ওয়াজ অ্যামেজিং, ঠিক আছে, মানে ইট ওয়াজ লাভ অ্যাট ফার্স্ট স্নিফ, সেই ব্যাপারটা কিন্তু এটার থেকে আসছে না। সুতরাং ওপেনিংয়ে দিস ইজ কোয়াইট ডিফারেন্ট, একটুখানি কেমিক্যালি, একটুখানি সিনথেটিক টাইপস। তো আমার নোজকে তো এটা অ্যাগ্রি করছে না। নাও লেট দিস সেটেল ইন। বাই দ্য ওয়ে, যতক্ষণ এটা সেটেল হচ্ছে তোমাদেরকে আমি ফ্রেগরেন্টিকা থেকে পড়ে দেখে নোটসগুলো বলে দিচ্ছি। ফ্রেগরেন্টিকাতে রেটিং আছে 4.25 আউট অফ 5, উইচ ইজ ভেরি ভেরি হাই। ভোটও পড়েছে অ্যাপ্রক্সিমেটলি 2500 মতো, আমি কাগজে লিখে নিয়েছি। টপ নোটসের মধ্যে রয়েছে কার্ডামাম, জিঞ্জার, বার্গামট, লেমন। মিডল নোটসে রয়েছে ল্যাভেন্ডার, জেরেনিয়াম, মিন্ট। আর বেস নোটসে রয়েছে অ্যাম্বার, সিডারউড, পচুলি অ্যান্ড ভেটিভার। তাহলে পরে দিস ইজ সাপোজিটলি, দেখো মানে যেটা ওয়াইএসএল এর একটা লার্ন উইথ দ্য লুম লাইন আছে, এটা কিন্তু সেটারই কন্টিনিউয়েশন। তো তাদের ফ্রেগরেন্সগুলোতে কার্ডামামের একটা প্রয়োগ থেকেই যায়, ঠিক আছে। মানে ছোটো এলাচকে ওয়াইএসএল এর ওই লার্ন উইথ দ্য লুম লাইনটা যেভাবে ব্যবহার করে, ভেরি ফিউ ক্যান ডু দ্যাট অ্যান্ড ভেরি ফিউ ক্যান বিট দ্যাট। তো হ্যাঁ, ওদের যেটা মানে কমপ্লেন ওদের ফ্রেগরেন্সগুলোকে নিয়ে, বিশেষ করে লার্ন উইথ দ্য লোম লাইনটা, লার্ন উইথ দ্য লোম যে লাইনটা, যে সিরিজটা, সেটা হচ্ছে সেগুলো লং লাস্টিং হয় না, বাট দ্য ফ্রেগরেন্সেস আর ভেরি গুড। তো কার্ডামাম ডমিনেন্ট ফ্রেগরেন্স এগুলো হয়। এবারে তোমাদেরকে পড়ে যা বলবার আমি বলে দিলাম, রেটিং ফেটিং বলে দিলাম, তোমাদেরকে আমি বলবো যে অ্যাজ আ নর্মাল কনজিউমার আমার নোজ কী কী পিক করছে এবং আমার ভালো লাগছে কি লাগছে না। দেখো ডেফিনেটলি আমি বলবো যে মানে ব্লু ইলেকট্রিক যারা স্মেল করেছো, যদি তারা আমার মতো হও, এই ফ্রেগরেন্সটা তাদেরকে অতটা প্লিজ করবে না। আমি জানি ইউটিউবাররা যত আছে ফ্রেগরেন্স কমিউনিটিতে, হ্যাঁ দেশি বিদেশি সবাই অন্য কথা বলছে, বাট মানে আমি তো আমার মতামতই প্রকাশ করব। এখনও সেই সিরাপি ব্যাপারটা রয়ে গেছে। হ্যাঁ, তোমরা ডেফিনেটলি এটাকে মানে সামার টাইমে ইউজ করতে পারো, উইন্টারে ইউজ করতে পারো, কিন্তু দিনের বেলা। আর এটাকে তোমরা সামার টাইমে, সন্ধ্যেবেলা, দিনের বেলা যে কোনো টাইম ইউজ করতে পারো। এজ ডেমোগ্রাফিকে আমি বলবো মানে টিনেজাররা ইউজ করতে পারো, আর খুব বেশি ম্যাচিওর লোক এটাকে ইউজ করতে যেও না, আমার সেরকম এটাকে লাগছে না। এটা একটা ইউনিসেক্স ফ্রেগরেন্স তোমরা বলতে পারো।
এই ফ্রেগরেন্সটা পার্টিকুলারলি আমাকে খুব একটা ইমপ্রেস করছে না, তো আমি কী করে তোমাদেরকে বলবো বলো যে এটাকে তোমরা ডেটে পড়ে যেও, মানে ডেট নাইট বা এরকম কোনো স্পেশাল ওকেশনে ক্যাজুয়াল ওটা পড়তে পারো। বাট আমি আবারও বলছি, আমার ওপিনিয়নে মার্কেটে এর থেকে বেটার ব্লু ফ্রেগরেন্স আরও অনেক আছে, ঠিক আছে, মানে প্রচুর রয়েছে। ডিজাইনার হাউস রয়েছে, নিচের কথা বাদ দিলাম, এরকম যারা ক্লোন বানায় বেসিক্যালি এগুলো তো সবই কী বলবো, মানে তোমার মিডল ইস্টার্ন পারফিউমস, এটা কোথাকার দেখি, মেড ইন কোথায়, ইউএই বোধহয়, এটা লতাফা পারফিউমসের, হ্যাঁ মেড ইন ইউএই, লতাফা পারফিউমস মেড ইন ইউএই। তো এরকম মিডল ইস্টার্ন হাউসে এরকম টাইপের ব্লু ফ্রেগরেন্স তোমরা মানে গুচ্ছের পাবে। অল্প একটুখানি কার্ডামামের ফ্লেভার পাচ্ছি, জিঞ্জারের সেরকম এসেন্স নেই, কিন্তু জিঞ্জার প্রয়োগে একটা ঝাঁঝলা ব্যাপার হতে পারে, সেটার হয়তো একটা এসেন্স আছে। বার্গাবন লেমনেরও একটা মানে এসেন্স আছে, কিন্তু মানে সেরকম যে একটা খুব জুসি বা রিয়েলিস্টিক টাইপের একটা সিট্রাস ফ্রুটের একটা ফ্রেগরেন্স সেরকমও না। ল্যাভেন্ডার ইউজও তোমরা পাবে, কিন্তু ল্যাভেন্ডারের যে একটা মিষ্টতা, একটা স্নিগ্ধতা, সেই ব্যাপারটা নেই, একটা উগ্রতা রয়েছে। মিন্টের একটা প্রভাব তোমরা পাবে, হয়তো মিন্টটা একটু বেশি মাত্রাতে ইউজ করেছে, যদিও দেখো মিডল নোটসে মিন্টটা সবার শেষে রয়েছে, তার মানে মিন্টের প্রভাব মিড নোটসে সবার শেষে পাওয়ার কথা। ফ্রেগনেন্টিকাতে নোটস কিন্তু এভাবেই পড়তে হয়, একটা ভিডিওতেও বলেছিলাম। অ্যাম্বার, সিডারউড, পাচুলি, ভেটিভার হচ্ছে মানে একটা আর্ট দিয়ে একটা ব্যাপার তোমাকে দেওয়ার কথা, একটা ফিল সেন্সেশন দেওয়ার কথা, সেরকম আমি খুব একটা পাচ্ছি না। অ্যাম্বারের হয়তো কিছুটা আমি এফেক্ট পেতে পারি, বাট হ্যাঁ মানে সেই যে একটা সিরাপি ব্যাপার না, মানে একটা মানে কাফ সিরাপ টাইপের একটা এসেন্স, একটা ফ্রেগরেন্স, সেই ব্যাপারটা আর কি মানে আমি অ্যাভয়েড করতে পারছি না। সো অল ইন অল এই ফ্রেগরেন্সটাকে আমি খুব একটা বেশি রেটিং দিতে পারবো না, ঠিক আছে। লাস্ট করে ঠিকঠাক, যে একদম বাজে লাস্ট করছে তা নয়, বাট হ্যাঁ মানে এটা আমাকে খুব একটা এই ফ্রেগরেন্সটা পার্টিকুলারলি প্লিজ করতে পারেনি। এই ফ্রেগরেন্সটাকে আমি রেটিং দেবো 3/10। দিস ইজ নট সামথিং দ্যাট আই লাইক, আই এনজয়, দ্যাটস ইট।